একদিকে যেমন পাকিস্তানের হাতে এখনো আটক বিএসএফ জওয়ান পিকে শাহ, তেমনি অন্যদিকে রাজস্থান সীমান্তে আটক করা হয়েছে পাক রেঞ্জার্সের এক জওয়ানকে। রাজস্থান সীমান্তে আটক করা হয়েছে তাকে, এমনটাই পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে। বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান, রাজস্থান সীমান্তে আটক করা হয়েছে সেই জওয়ানকে, এমনটাই পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে। বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। 10 দিন পার হয়ে গেছে। একদিকে যখন পাকিস্তানে আটক হুগলির বিএসএফ জওয়ান, ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে আটক হয়েছেন তিনি। বিএসএফ জওয়ানকে আটকে রেখে ভারতের ওপর চাপের কৌশল পাকিস্তানের, আর অন্যদিকে বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জারের জওয়ান। বড়বাজার কাণ্ডে আগুনের গ্রাসে 14টি প্রাণ চলে যাবার পর তৎপর হলো কলকাতা পুরসভা এবং পুলিশ। মেয়র ফিরহাদ হাকিমের কড়া বার্তা দেওয়ার পরই কলকাতা জুড়ে 83টি রুফটপ রেস্তোরাঁ চিহ্নিত করে নোটিশ পাঠানো হলো, জারি করা হলো একগুচ্ছ নির্দেশিকা। বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। 14টা প্রাণ যাওয়ার পর অবশেষে তৎপর হলো পুরসভা ও পুলিশ। এবার কলকাতা জুড়ে 83টি রুফটপ রেস্তোরাঁকে চিহ্নিত করে তৈরি করা হলো তালিকা। সেই তালিকায় রয়েছে শেক্সপিয়ার সরণি থানা এলাকার 13টি, কসবা থানা এলাকায় 10টি, রবীন্দ্র সরোবর থানা এলাকায় 6টি, বালিগঞ্জ ও কড়িয়া থানা এলাকায় 5টি, ভবানীপুর ও গড়ফা থানা এলাকায় 4টি, নেতাজিনগর, পর্ণশ্রী, তপসিয়া ও গড়িয়াহাট থানা এলাকায় 3টি, টালিগঞ্জ, বেহালা, বেনিয়াপুকুর ও ওয়াটগঞ্জ থানা এলাকায় 2টি ও প্রায় 16টি থানা এলাকায় 1টি করে রুফটপ রেস্তোরাঁর নাম। ইতিমধ্যে চিহ্নিত হওয়া এই সমস্ত রুফটপ রেস্তোরাঁর ঠিকানায় নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, খোলা ছাদ কিংবা রুফটপের মিউটেশন স্বীকৃত হবে না। ছাদে যাওয়ার জন্য কোনো রকমের দরজা বা দরজায় লক রাখা যাবে না। সহজে ছাদে যাওয়ার জন্য এবং নিচে নামার জন্য সমস্ত সিঁড়ি খোলা রাখতে হবে। করিডোর, প্যাসেজ কিংবা ছাদের কোনো জায়গা আটকে কিছু মজুত করা যাবে না। কলকাতা পৌরসভার বিল্ডিং আইনের 2009-এর বিধি 117(4) অনুসারে যে কোনো বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায় প্রতিটি ছাদে একটি সাধারণের জন্য খোলা রাখতে হবে। বিল্ডিংয়ের সকলের জন্য খোলা রাখা হবে ছাদটি। নির্দেশিকা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বড়বাজারে অগ্নিকাণ্ডের 14 জনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু ও পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই বৈঠকেই পুলিশ কমিশনারের থেকে তালিকা চান মেয়র। সেই অনুযায়ী রুফটপ রেস্তোরাঁর তালিকা চেয়ে পাঠিয়েছিল লালবাজার। আমরা তো প্রথমে গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করি না, প্রথমে তাদেরই বলেই আপনারা ডিসম্যান্টেল করে দিন। তারপর এরা একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এই পদক্ষেপ এতদিন নেওয়া হয়নি কেন? এতদিন প্রশাসন কি করছিল? মৃত্যুর পর প্রশাসনের টনক নড়ে কেন? বেআইনি নির্মাণ যখন হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব পুরসভা। তাহলে যে যার খুশি পয়সা নিয়ে এনওসি দিয়ে দেয় আর তারপরে এই ধরনের ঘটনা ঘটে। যেরকম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গে কত কোয়াক ডাক্তার আছে, তাদেরও যেমন কোনো তালিকা নেই, সেরকম পশ্চিমবঙ্গে কত রুফটপ রেস্টুরেন্ট আছে, কত রেস্টুরেন্ট আছে, কত বেআইনি বার আছে, তারও কিন্তু কোনো হিসাব নেই। কারণ পুরোটাই করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। আগুন দেখে বিজেপির সমর্থক কে আর কে বিজেপির সমর্থক নয়, এটা তৃণমূলের অফিস, এখানে জ্বলা যাবে না। আচ্ছা, বিজেপির সমর্থকের অফিস হলে জ্বলা যাবে, এইরকম কি কোনোদিন হয়? আগুন এবং বেআইনি ব্যাপার, সেক্ষেত্রে কোন দলের সমর্থন এটা আসছে কি করে? শনিবারও কলকাতার একাধিক রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ চলে, কিন্তু বড়বাজারের ভয়াবহ ঘটনার পর 14 জনের প্রাণ চলে যাওয়ার পর পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।